Hello class and welcome to a new video, and in this video we are going to learn about the excretory product and their elimination. I am Kunal Chakravarti, your educator, and in this chapter আমরা কি পড়তে চলেছি? We are solely, to be very specific, আমরা solely পড়ব regarding the excretory system of human excretory system. But before moving to the human excretory system, আমাদেরকে বুঝতে হবে যে what is excretion and what are the metabolic or what are the excretory waste products that are needed to be excreted from our body. এই দুটো টপিক আমাদেরকে একটু কভার করতে হবে, and then we will move towards the excretory system of human. Okay, so without wasting any time, let's move into the topic and আমরা জেনে নিই যে what do you mean by excretion. So the chapter name is excretory product and their elimination. সো এই টপিকটার মধ্যে দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে হোয়াট ডু ইউ মিন বাই এক্সক্রিশন. এক্সক্রিশন কথাটার অর্থ কি? না, হোয়াট ইজ এক্সক্রিশন? এক্সক্রিশন মানে হচ্ছে গিয়ে ইট ইজ দ্য প্রসেস, process of removal of nitrogenous metabolic waste. It is the removal of nitrogenous metabolic waste. সো আমার বডিতে আমি কি বুঝতে পারছি যে নিশ্চয়ই কিছু নাইট্রোজিনাস ওয়েস্ট জমা হচ্ছে যেটাকে আই নিড টু এক্সক্রিট আউট. ইট ইজ ভেরি সিম্পল. আমার বডিতে কিছু নাইট্রোজেনাস ওয়েস্ট মানে ওয়েস্ট উইচ কন্টেন্স নাইট্রোজেন, সেই ওয়েস্ট তৈরি হচ্ছে আমার বডিতে, অ্যান্ড আওয়ার বডি ক্যানট স্টোর দিস ওয়েস্ট, যেটা আমাকে এক্সক্রিট আউট করে দিতে হবে. সো অল দিজ ওয়েস্ট, যে নাইট্রোজিনাস মেটাবলিক ওয়েস্টগুলো রয়েছে, সেটাকে যখন আমি রিমুভ করছি বডি থেকে, দ্যাট ইজ নোন অ্যাজ এক্সক্রিশন. নাও, পয়েন্ট টু বি নোটেড, হোয়াট ডু ইউ মিন বাই নাইট্রোজিনাস মেটাবলিক ওয়েস্ট? নাইট্রোজিনাস মেটাবলিক ওয়েস্ট বলতে কি বোঝানো হয়? দেখো, আমার বডিতে মেটাবলিজম হচ্ছে. হোপফুলি ইউ অল নো হোয়াট ইজ মেটাবলিজম. যারা জানো না, ফর দেম মনে রাখবে, আমার বডিতে যখন কোনো রিয়াকশন ঘটে একটা সেলে, দ্যাট ইজ নোন অ্যাজ মেটাবলিজম. ওকে, দ্যাট ইজ নোন অ্যাজ মেটাবলিজম. দ্যাট ইজ নোন অ্যাজ মেটাবলিক রিয়াকশন, অ্যান্ড দ্য সাম টোটাল অফ অল দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ মেটাবলিজম. ওকে, দ্য ফেনোমেনা ইজ কল্ড মেটাবলিজম. অ্যান্ড টু বি ভেরি স্পেসিফিক, ইচ অ্যান্ড এভরি এক একটা রিয়াকশনকে মেটাবলিক রিয়াকশন বলে. সো যখন আমার বডিতে মেটাবলিজম হচ্ছে, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, যখন রিয়াকশনটা হচ্ছে, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম কিছু ওয়েস্ট তৈরি হচ্ছে আমার বডিতে, অ্যান্ড ওই ওয়েস্টটাকে আমাকে বের করতে হবে. আই হ্যাভ টু থ্রো ইট আউট. আরে ভাই, ওয়েস্ট নিয়ে করবে কি বডিতে, তাই না? ওয়েস্ট মেটেরিয়াল আমরা কী করি? ফেলে দিই, রাইট? উই ডাম্প ইট. যেটা যেখানে সেখানে ডাম্প করি সেটা করা উচিত নয়, দ্যাট শুড নট বি ডান. কিন্তু হোয়াট উই ডু, আমরা ওয়েস্টটাকে তো বাড়ির মধ্যে জমিয়ে রাখি না, ওয়েস্টটাকে কী করি? বের করে দিই. সো আওয়ার বডি ইজ লাইক আওয়ার হোম, আওয়ার বডি ইজ লাইক হোম. যখন ওয়েস্ট তৈরি হচ্ছে, উই হ্যাভ টু এলিমিনেট ইট আউট. ওকে, সো এই মেটাবলিজম প্রসেসে যেই ওয়েস্টগুলো তৈরি হচ্ছে সেইগুলোকে এক্সক্রিট আউট করাকেই এক্সক্রিশন বলে. নাও, হোয়াট আর দ্য প্রাইম নাইট্রোজিনাস মেটাবলিক ওয়েস্ট? দ্য প্রাইম নাইট্রোজিনাস মেটাবলিক ওয়েস্ট তিনটে হয়. ওকে, হোয়াট আর দে? নাম্বার 1 ইজ অ্যামোনিয়া, 2 urea, and 3 is uric acid. So these are the 3 prime nitrogenous metabolic waste. Now ডোন্ট ওয়ারি, এর বাইরেও কিছু মেটাবলিক ওয়েস্ট তৈরি হয় উইচ আর নট নাইট্রোজিনাস, সেগুলোর ব্যাপারেও আমরা একটু পড়ব. বাট দিজ আর দ্য চিফ
নাইট্রোজেনাস ওয়েস্ট, এগুলোকে এলিমিনেট করতেই হবে। অ্যান্ড ইট ইজ নট নেসেসারি যে এটা একটা অর্গানিজমেই থাকবে, মানে অল দিস থ্রি একটা অর্গানিজমেই থাকবে তার কোনো মানে নেই, ডিফারেন্ট অর্গানিজমে থাকতে পারে। ফর এক্সাম্পল অ্যামোনিয়া আমরা দেখতে পারবো মানে ফিশেস তাদের মধ্যে বেশি আছে, ইট ইজ প্রেজেন্ট। কেন? কারণ কি অ্যামোনিয়া নিডস ম্যাক্সিমাম ওয়াটার, এগুলোর ব্যাপারে ডিসকাস করবো আস্তে আস্তে। বাট যেটা বলছি সেটা হচ্ছে কি, হোয়াট ইজ এক্সক্রিশন? Excretion is the process of removal of nitrogenous metabolic waste. And what are the three chief metabolic waste? Ammonia, urea and uric acid. এবার 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 চলো আমরা দেখে নিই। এতক্ষণ আমি যে বলছি অনেকের হতে মনে হতে পারে যে আচ্ছা মেটাবলিক ওয়েস্ট বলছে, নাইট্রোজেনাস ওয়েস্ট, কীভাবে এটা হচ্ছে? লেটস সি, চলো দেখে নিই, লেটস ক্লিয়ার ইট আউট, যাতে লাস্ট মোমেন্টে কারোর মনে কোনো প্রশ্ন না থাকে। দ্যাট শুড বি হাউ ইউ, মানে দ্যাট ইজ হাউ ইউ শুড রিড আ সাবজেক্ট। একটা সায়েন্স সাবজেক্টকে পড়ার নিয়ম হচ্ছে গিয়ে, যখন তুমি পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করে ফেলেছো অ্যান্ড সেই চ্যাপ্টারের কোনো ডাউট নেই, ইভেন আ সিঙ্গল প্রশ্ন তোমার মনে উঠছে না, তখনই বুঝতে পারবে যে হ্যাঁ এই চ্যাপ্টারটাকে আমি ক্লিয়ারলি পুরো ভালো করে পড়েছি ফর নিট। ওকে, অ্যান্ড ইউ অল নো যে উই হ্যাভ টু স্টিক টু দ্য মাদার বুক, দ্যাট ইজ এনসিইআরটি। তো চলো দেখে নিই কী হচ্ছে। আমরা খাবার খাচ্ছি, উই ইট ফুড, রাইট? সো আমরা যে খাবারগুলো খাই সেগুলো কোথায় যাচ্ছে? গাট, জিউটি। সো দিস ইজ মাই স্মল ইন্টেস্টাইন, এটা আমার কি স্মল ইন্টেস্টাইন। সো আমি যখন একটা খাবার খেলাম, হোয়াট ইজ হ্যাপেনিং? এই খাবারটা বড় রয়েছে, ওকে, মানে বড় রয়েছে মানে লার্জার মলিকিউল আছে এটার, দ্য খাবারের লার্জার মলিকিউলটা গাটের মধ্যে রয়েছে। অ্যান্ড হোয়াট উইল দিস গাট ডু? এই এটার মধ্যে এনজাইম অ্যাক্ট করে এই একটা লার্জার মলিকিউল উইল ব্রেক ইন্টু স্মলার পার্টিকলস। আর কিছু জিনিস তৈরি হবে এটার সঙ্গে, যেটা অলরেডি কি হবে? ইট উইল রিমেন আনডাইজেস্টেড। সো দিস ওয়ান ইজ দ্য লার্জার মলিকিউল, দিস ওয়ান ইজ দ্য লার্জার মলিকিউল, these are the smaller molecules, and this is the undigested product. So দেখো আমার বডিও কত ভালো বোঝে হাউ ইট ইজ মেড। ওকে, সো মাই বডি নোজ যে আই ডোন্ট নিড দ্য আনডাইজেস্টেড প্রোডাক্ট, এটাকে আমার সকালবেলা বের করতে হবে, আই হ্যাভ টু রিলিজ ইট, সিম্পল অ্যাজ দ্যাট। সো আনডাইজেস্টেড প্রোডাক্ট কী হবে? ইট উইল বি eliminated out from the body. Now this is not excretion, মনে রাখবে, this is not excretion, because এটা কিন্তু আনডাইজেস্টেড, এটার মধ্যে কোনো ডাইজেশন হয়নি। মেটাবলিক ওয়েস্ট মানে কি? যখন তোমার বডিতে মেটাবলিজম হচ্ছে, তোমার এক একটা সেল, মেটাবলিজম মানে হচ্ছে কি সেলের মধ্যে রিয়াকশন, এইগুলো সেলের মধ্যে নয়, দিজ আর আনডাইজেস্টেড ফুড, এগুলো সেলের মধ্যে কিছু অ্যাবজর্বই হয়নি, এগুলো সেলের মধ্যে দের ইজ নো অ্যাবজর্বশন। সো ইট ইজ ডিরেক্টলি এলিমিনেটেড আউট ফ্রম দ্য বডি অ্যান্ড দিস ইজ নট কল্ড এক্সক্রিশন, দ্যাটস ওয়াই ইট ইজ নট কল্ড এক্সক্রিশন। অনেকের কোয়েশ্চেন থাকে যে স্যার ফিকাল ম্যাটার আমরা বের করছি, দ্যাট ইজ নট এক্সক্রিশন, ওয়াই নট? এই জন্য নয়। এক্সক্রিশনের ডেফিনিশন ইজ রিমুভাল অফ নাইট্রোজেনাস মেটাবলিক ওয়েস্ট। এখানে কোনো মেটাবলিজম হচ্ছেই না, আনডাইজেস্টেড ফুড কোনো সেলে ঢোকে না, যদি কোনো সেলে না ঢোকে মেটাবলিজম হবে না, ডিরেক্টলি বেরিয়ে যাবে, ইট উইল বি ডিরেক্টলি এলিমিনেটেড আউট অ্যান্ড ইট ইজ কল্ড ডেফিকেশন। দিস ইজ নোন অ্যাজ ডেফিকেশন, অর এটাকে আরেকটা টার্মও আমরা জানি, দ্যাট ইজ ইজেশন। ওকে, এবার দেখো ঘটনা স্টার্ট হচ্ছে। নাও এই যে স্মলার মলিকিউলসগুলো আমার গাটে রয়েছে, দিজ স্মলার মলিকিউলস উইল নাও বি অ্যাবজর্বড ইন দ্য ব্লাড ভেসেল। এটা ব্লাড ভেসেলে অ্যাবজর্ব হবে। সো দিস মলিকিউলস উইল কাম ইনটু দ্য ব্লাড ভেসেলস, টু বি মোর স্পেসিফিক আর্টারিতে আসবে। ব্লাড ভেসেলস, ক্যাপিলারিজ, সরি নট আর্টারিজ, ক্যাপিলারিজে আসবে। ক্যাপিলারিজ থেকে এটা তোর ভেন হয়ে it will again go back to the artery থেকে arterioles
ট্রাভেল করবে, আর্টেরিওলসে যাবে, দেন যাবে হচ্ছে ক্যাপিলারিজ, ক্যাপিলারিজে চলে গেল। সো দিজ আর দ্য ক্যাপিলারিজ, এটা হচ্ছে ক্যাপিলারি। দেখো এই জায়গাটাতে রয়েছে আমার টিস্যু, এই জায়গাটার মধ্যে রয়েছে কি টিস্যু, এই জায়গাটায় আমার কোনো একটা টিস্যু রয়েছে ভেবে নাও। অ্যান্ড দিজ আর দ্য সেলস, দিজ আর দ্য সেলস, এইগুলো সেল। আই থিঙ্ক ইউ রিমেম্বার যে টিস্যুর মধ্যে সেল থাকে, সেলটার মধ্যে টিস্যু ফ্লুইড থাকে, কোনো ক্যাপিলারিজ সেলের ভিতর ঢোকে না, ইট এন্টার্স দ্য টিস্যু, এগুলো ক্লিয়ার আই গেস। সো আর্টারি এলো, ছোটো মলিকিউল স্মলার মলিকিউলস অফ ফুডকে নিয়ে, ইট পাসেস থ্রু দ্য আর্টেরিওলস, মুভস ইন টু দ্য টিস্যু, অ্যান্ড এই খাবারগুলো কোথায় ডিপোজিট করে দিল? এই খাবারগুলোকে এই সেলগুলোতে ডিপোজিট করে দিল, খাবারগুলোকে সেলগুলোতে ডিপোজিট করে দিল। খাবার যেই মুহূর্তে সেলে ডিপোজিট করলো, সেলের মধ্যে স্টার্ট হলো মেটাবলিজম, সেলের মধ্যে স্টার্ট কি হলো? মেটাবলিজম। যখন মেটাবলিজম হয়ে গেল, এর কাছে কিছু প্রোডাক্ট এলো যেটা আমার কাজের, যেটা আই ক্যান ওয়ার্ক উইথ, যেটা নিয়ে আমি কাজ করতে পারবো। ওকে, আর একটা প্রোডাক্ট পাবো আমি অবশ্যই যখন আমি কোনো জিনিস প্রডিউস করছি বা যখন কোনো জিনিস বানানো হয়। ইফ ইউ থিঙ্ক আ বিট, যখন কোনো জিনিস বানানো হয় তখন একটা প্রোডাক্টের মধ্যে কিছু জিনিস উই ইউটিলাইজ আর কিছু জিনিস ওয়েস্টে চলে যায়। ফর এক্সাম্পল ধর সুগার কেন জুস, সুগার কেন জুস যখন বানাচ্ছিস কী হচ্ছে? দ্য জুস দ্যাট ইজ অবটেন্ড দ্যাট ইজ ইউজফুল, অ্যান্ড যেটা বেঁচে যাচ্ছে সেটা কি? দোজ আর ফাইবার্স, সেটা আমার কোনো কাজের নয়, সেটা আমরা বিভিন্নভাবে ইউজ করি, সেটা আলাদা পারপাস টু তোর ব্রিং ডাউন দ্য ওয়েস্টেজ, কিন্তু ওটা তো ওয়েস্টেজ একটা, তাই না? সো কিছু জিনিস আমার কাজে লাগে, কিছু জিনিস কাজে লাগে না। সো ওয়েস্টটাকে আমি কী করবো? হোয়াট শুড আই ডু উইথ দ্য ওয়েস্ট? আমার বডিতে ওয়েস্ট যেটা কাজে লাগছে না সেটা কী করবো? আই উইল এলিমিনেট ইট আউট। সো এই মেটাবলিজমের জন্য এখানে দুটো টাইপের প্রোডাক্ট তৈরি হতে পারে। একটা হতে পারে নাইট্রোজিনাস ওয়েস্ট, নাইট্রোজিনাস ওয়েস্ট, এই নাইট্রোজিনাস ওয়েস্টটা, এই যে নাইট্রোজিনাস ওয়েস্টটা দেখছো মানে এটার মধ্যে নাইট্রোজেন রয়েছে। আরেকটা হতে পারে নাইট্রোজিনাস নয়, বাট ইট ইজ আ ওয়েস্ট, দ্যাট ইজ মেটাবলিক ওয়েস্ট, মেটাবলিক ওয়েস্ট। তাহলে এখানে দুটো জিনিস তৈরি হলো, একটা নাইট্রোজিনাস ওয়েস্ট আর একটা মেটাবলিক ওয়েস্ট। এবার এই নাইট্রোজিনাস ওয়েস্ট আর মেটাবলিক ওয়েস্ট যেটা তৈরি হলো, এটা কি সেলের মধ্যেই থেকে যাবে? না, ইট উইল এন্টার দ্য ব্লাড ক্যাপিলারিজ। এবার এই ক্যাপিলারিজ হয়ে ভেন হয়ে ইট উইল রিচ দ্য হার্ট, হার্টে পৌঁছাবে। হার্ট আবার পাম্প করবে ব্লাড টু দ্য কিডনি, কিডনিতে এই নাইট্রোজিনাস ওয়েস্টগুলো এন্টার করবে, অ্যান্ড কিডনি কী করবে? কিডনি ব্লাডটাকে ফিল্টার করে নাইট্রোজিনাস ওয়েস্টটাকে এলিমিনেট করে দেবে, নাইট্রোজিনাস ওয়েস্টটাকে এলিমিনেট করে দেবে। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, ওকে, ইন মাই এক্সক্রিটারি সিস্টেম। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রসিডিউর। এক্সক্রিটারি সিস্টেমকে যদি আমি সামারাইজ করি, আই উইল গেট দিস। সো এই জিনিসটা হচ্ছে ইন এক্সক্রিটারি সিস্টেম। পুরো দেখো কতটা লিঙ্কড, ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, হার্ট, সার্কুলেটরি সিস্টেমের পার্টি হচ্ছে এক্সক্রিটারি সিস্টেম, মানে তিনটে সিস্টেমকে লিঙ্ক করে দিলাম। উই আর মেকিং অ্যান অর্গান সিস্টেম। সো নিজের বাউন্ডারি যে যখন এক্সক্রিটারি পড়ছি, আই উইল স্টিক টু এক্সক্রিটারি, নো, ডোন্ট ডু দিস ভেরি ব্যাড হ্যাবিট। নিজের বাউন্ডারিজকে এক্সপ্যান্ড করো, ট্রাই টু লিঙ্ক অল দ্য সিস্টেমস, খুব মজা পাবে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। সো কী হলো, আবার রিপিট করে দিচ্ছি পুরো প্রথম থেকে এই স্লাইডটা। দ্যাট ইজ এক্সক্রিশন। হোয়াট ইজ এক্সক্রিশন? ইট ইজ দ্য প্রসেস অফ রিমুভাল অফ নাইট্রোজিনাস মেটাবলিক ওয়েস্ট। কী কী চিফ ওয়েস্ট হতে পারে নাইট্রোজিনাস মেটাবলিক ওয়েস্ট? অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, এই নাইট্রোজিনাস ওয়েস্টগুলো কখন তৈরি হচ্ছে? মেটাবলিক রিয়াকশানের সময়। সেই কারণে উই আর কলিং ইট নাইট্রোজিনাস মেটাবলিক ওয়েস্ট। সো কীভাবে হচ্ছে ব্যাপারটা দেখো, যখন আমরা কোনো খাবার খাচ্ছি তার লার্জার মলিকিউল সেইগুলো ব্রেকডাউন করছে ইন্টু স্মলার মলিকিউলস, অ্যান্ড এই যে স্মলার মলিকিউলগুলো রয়েছে সেটা চলে যাচ্ছে কোথায়?
ইট ইজ এন্টারিং দ্য ক্যাপিলারিজে এন্টার করে এটা সোজা ইট উইল টেক দিজ ফুড পার্টিকলস টু আ টিস্যু। এই টিস্যুর মধ্যে কি হবে, টিস্যুর মধ্যে এই খাবারগুলো ক্যাপিলারিজের থ্রু দিয়ে ডিফিউজ করতে করতে সেলগুলোতে আসবে। এই সেলগুলো কি করবে, এই সেলগুলোর মধ্যে মেটাবলিজম হবে। যে খাবারটা এনেছিলাম সেইগুলো মেটাবলিজম হয়ে যাওয়ার পর দুটো টাইপের ওয়েস্ট তৈরি করবে, নাইট্রোজিনাস ওয়েস্ট, মেটাবলিক ওয়েস্ট। নাইট্রোজিনাস ওয়েস্ট নাইট্রোজেন রয়েছে, মেটাবলিক ওয়েস্ট ওটার মধ্যে নাইট্রোজেন নেই। মনে রাখবে নাইট্রোজেনাস ওয়েস্ট ইজ অলসো মেটাবলিক ওয়েস্ট, বাট এটার মধ্যে নাইট্রোজেন রয়েছে, এটার মধ্যে নেই। ওকে, सो এবার কি হবে, এই ওয়েস্ট প্রোডাক্ট আই ডোন্ট নিড, बॉडी की कोई ज़रूरत ही नहीं है दिस মেটাবলিজম এই নাইট্রোজিনাস ওয়েস্ট আর মেটাবলিক ওয়েস্টে। সো হোয়াট উইল আই ডু, আমার বডিতে রেখে এটাকে আমি কী করবো, কিচ্ছু করতে পারবো না। তার থেকে ভালো লেটাস এলিমিনেট দিস। তো এলিমিনেট কীভাবে করবো, এই নাইট্রোজিনাস ওয়েস্ট আর মেটাবলিক ওয়েস্ট প্রথমে এন্টার করবে আবার ক্যাপিলারিজে বাই দ্য প্রসেস অফ ডিফিউশন, অ্যান্ড সেখান থেকে এটা চলে যাবে with the help of veins হার্ট আবার পাম্প করবে, অ্যান্ড দিস ইউরিয়া উইল রিচ, কোথায় পৌঁছাবে, নট ইউরিয়া সরি, দ্য নাইট্রোজিনাস ওয়েস্ট ইট উইল রিচ টু দ্য কিডনি, এটা হচ্ছে কিডনিতে পৌঁছাবে। নাও এবার কিডনিতে কেন তোর হার্টের থ্রু দিয়ে পৌঁছাবে, ভেন কেন যাবে না? আরে ভাই, ভেন দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্লো করে, কিডনি থেকে বেরোবে হচ্ছে ভেন, ঢুকবে কি রেনাল আর্টারি, তো ওকে হার্ট দিয়েই যেতে হবে, ইট হ্যাজ নো অপশনস লেফট। সো প্রথমে ভেন হার্টে যাবে, ওকে, হার্ট থেকে ইট উইল পাম্প দিস তোর blood which is loaded with nitrogenous waste and metabolic waste, it will enter the kidney and এই কিডনি নাইট্রোজিনাস ওয়েস্টকে ফিল্টার আউট করে এক্সক্রিট আউট করে দেবে। ডান, প্রবলেম সলভড। সো দিস ওয়াজ আ সামারি অফ এক্সক্রিটারি সিস্টেম, অ্যান্ড এরপরে উই উইল লার্ন অ্যাবাউট দ্য এক্সক্রিটারি অর্গানস অ্যান্ড হোয়াট আর দ্য এক্সক্রিটারি ওয়েস্ট। তো চলো দেখে নিই। সো আই এম ক্লিয়ারিং দিস আউট, হোপফুলি এটা পজ করে তোমরা নোট করে নেবে। চলো, ওকে। সো এক্সক্রিশনের ব্যাপারে আমরা একটা ব্রিফ আইডিয়া পেয়ে গেলাম। নেক্সট লেটস মুভ টু দ্য এক্সক্রিটারি ওয়েস্ট। চলো, সো এক্সক্রিটারি ওয়েস্ট কী কী হতে পারে, হোয়াট আর দ্য এক্সক্রিটারি ওয়েস্ট that can be present in different organism, and I am not restricting myself to humans. Okay, so চলো দেখে নিই। সো এক্সক্রিটারি মেটেরিয়াল নাম্বার 1 হতে পারে হচ্ছে গিয়ে অ্যামোনিয়া। যেই এই টপিকটা আমি অলরেডি, মানে অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড অ্যান্ড ইউরিয়া টপিকটা আই হ্যাভ অলরেডি ডিসকাসড ইট ইন দ্য অ্যানিমাল কিংডম। সো যদি আরও একটু ডিটেলে যেতে চাও, ইউ ক্যান গো অ্যান্ড ওয়াচ দোজ ভিডিওস, ওখানে অলরেডি এটার ব্যাপারে লেখা রয়েছে। ওকে, অ্যান্ড ইফ ইউ নো কন্টিনিউ, নো ইস্যুস। ওকে, সো ফার্স্ট চলে আসছি অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে কী আছে দেখো, যেই অর্গ্যানিজমগুলো অ্যামোনিয়া রিলিজ করে, অ্যামোনিয়া, ওকে, দে আর কল্ড অ্যামোনোটেলিক অর্গ্যানিজম। এই অর্গ্যানিজমগুলোকে কী বলে, অর্গ্যানিজমগুলোকে বলা হয় অ্যামোনোটেলিক অর্গ্যানিজম, অ্যামোনোটেলিক, অ্যান্ড দ্য ফেনোমেনা ইজ কল্ড অ্যামোনোটেলিজম। অ্যামোনোটেলিজম, ওকে। এটা কাদের কাদের মধ্যে দেখা যায়, নর্মালি এটা ফিশেসের মধ্যে দেখা যায়, ফিশ, ওকে, ফিশেস, ওকে। আরও আছে প্যারামেশিয়াম, অ্যামিবা, এইগুলোর মধ্যেও দেখতে পাওয়া যায় আর কি, প্যারামেশিয়াম, অ্যামিবা, অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে তোর ফিশেস যেটা বললাম। বিকজ এটা কেন হয়, বিকজ অ্যামোনিয়া রিকোয়ার্স হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার, it needs huge amount of water to be excreted out from the system. So যেহেতু এর অনেক পরিমাণ
ওয়াটার লাগে, হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার লাগে, সেই কারণে এটা এটা নর্মালি কাদের মধ্যে থাকে, যাদের কাছে ওয়াটারের অ্যাভেলেবিলিটি ইজ নট লিমিটেড। সেটা কারা? ফিশেস হতে পারে, যেগুলো জলের মধ্যে থাকে। ওকে, বাট পয়েন্ট টু বি নোটেড, আই ওয়ান্ট টু মেনশন ওয়ান থিং, দ্যাট অল ফিশেস আর নট অ্যামোনোটেলিক। ওকে, all fishes are not ammonotelic. Fishes are ammonotelic, but all fishes are not ammonotelic. মানে এটা আমরা বলতে পারি যে এটা আমরা একটা স্টেটমেন্ট বলতে পারি, সেই স্টেটমেন্টটা হচ্ছে গিয়ে যে ammonotelism is shown by fishes, but all fishes are not ammonotelic. ammonotelism fish দেখায়, বাট অল ফিশেস আর নট অ্যামোনোটেলিক। ওকে, মাছের মধ্যে অ্যামোনোটেলিজম আমরা দেখতে পারি, বাট সব মাছ যে অ্যামোনোটেলিজম শো করবে তা নয়। ওকে, নেক্সট, ইউরিয়া। অর্গ্যানিজমকে কি বলা হয়? ইউরিওটেলিক, ইউরিওটেলিজম। ঠিক আছে, তো ইউরিয়াকে রিলিজ করে, আমরা বলতে পারি এটা রিলিজ করে হচ্ছে গিয়ে টেরেস্ট্রিয়াল অ্যাম্ফিবিয়ান্স। টেরেস্ট্রিয়াল অ্যাম্ফিবিয়ান্স ইউরিওটেলিজম শো করে। আচ্ছা, পয়েন্ট নাম্বার 3, ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড, ইউরিকোটেলিক, ইউরিকোটেলিজম। এটা কারা শো করে? বার্ডস, রেপটাইলস এদের মধ্যে থাকে। সো এক্সাম্পলস খুব ইম্পর্ট্যান্ট এখানকার, কিন্তু এক্সাম্পলস অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি অ্যানিমেল কিংডমে। সো আমি আর এখানে আই এম নট রিপিটিং ইট আগেন। আচ্ছা, করে দিই, চল, কী আর হবে, চলো, তোদের খুঁজতে গেলে আরও টাইম লাগবে, খুঁজবি, তার থেকে বেটার এখানেই জেনে নাও। সরি, অ্যামফিবিয়ান্স। দেখো, এরপরে যেগুলো রয়েছে না, দিজ আর দ্য চিফ নাইট্রোজিনাস ওয়েস্ট, আমি তোমাদেরকে বলে দিয়েছি। ওকে, এরপরের যেই ওয়েস্টগুলো রয়েছে, ওকে, দোজ, তার মধ্যে নাইট্রোজিনাস ওয়েস্টও রয়েছে, আবার মেটাবলিক ওয়েস্টও রয়েছে। সো আমি এবার কোনো অর্গ্যানিজমের তোর অর্গ্যানিজমকে কী বলে, ফেনোমেনাকে কী বলে, এইসব লিখবো না, বাট আই এম গোয়িং টু মেনশন দ্য এক্সক্রিটারি ওয়েস্ট। ওকে, 4 হচ্ছে গিয়ে ক্রিয়েটিন, 5 হচ্ছে ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন, ওকে, দুটো আলাদা, ডোন্ট কনফিউজ, দুটো জিনিস কিন্তু সেম নয়, দুটো জিনিস সেম নয়, আলাদা। অ্যান্ড দুটোই কোথায় এক্সক্রিট করে? এক্সক্রিট হয় ম্যামলে, ম্যামলসদের মধ্যে এটা এক্সক্রিট হয়। ওকে, আর কি রয়েছে? আর রয়েছে হচ্ছে গিয়ে তোর হিপিউরিক অ্যাসিড, দ্যাট ইজ অলসো রিলিজড ইন ম্যামলস। এটাও ম্যামলসে রিলিজ হয়। ওকে, আর কি আছে? আর আছে জ্যানথিনস। জ্যানথিনস কোথায় রিলিজ হয়, মানে কে রিলিজ করে, কোথায় রিলিজ হয়? ভেরি ব্যাড, ভেরি ব্যাড, কে রিলিজ করে, সরি, কে রিলিজ করে? সো ক্রিয়েটিনিন আর ক্রিয়েটিন দুটো ম্যামল রিলিজ করে, হিপিউরিক অ্যাসিডও ম্যামল রিলিজ করে। জ্যানথিনসকে রিলিজ করে স্পাইডার্স অ্যান্ড পেঙ্গুইনস। পেঙ্গুইনস। গুয়ানিন, গুয়ানিন কে রিলিজ করে? স্পাইডার্স অ্যান্ড পেঙ্গুইনস। আরেকটা হয় যেটাকে বলা হয় টিএমএও। হোয়াট ইজ টিএমএও? ট্রাইমিথাইল অ্যামিন অক্সাইড। ট্রাইমিথাইল অ্যামিন অক্সাইড। এটা কারা রিলিজ করে? এটা মনে রাখবে, দেখো এখানে একটা এক্সেপশন রয়েছে, এক্সাম্পলে দেওয়া রয়েছে বনি মারিন ফিশ। বনি মারিন ফিশ এটা রিলিজ করে, কিন্তু কিন্তু এক্সেপশন,
এক্সেপশন, কনফিউজন है সলিউশন कुछ पता नहीं। চলো এক্সেপশন কী হবে এটার, দেখো বনি মারিন ফিশ এটা হচ্ছে গিয়ে রিলিজ করে ট্রাইমিথাইল অ্যামাইন অক্সাইড, বনি, পয়েন্ট টু বি নোটেড। কিন্তু কিন্তু এই ম্যাটেরিয়ালটা আমরা আরেকটা কোথায় দেখতে পারি, কে রিলিজ করে, শার্কস অ্যান্ড রেজ, শার্কস অ্যান্ড রেজ, নাও দে আর নট বনি ফিশেস। ওকে, দিস ইজ দ্য এক্সেপশন, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? সো দিজ আর দ্য এক্সক্রিটরি ওয়েস্ট যেটা বিভিন্ন অর্গ্যানিজম রিলিজ করে। ওকে, চলো নেক্সট, মুভিং টু দ্য নেক্সট টপিক। পজ করো, নোট ইট ডাউন, চলো। নাও মুভিং টু দ্য নেক্সট টপিক, সেটা হচ্ছে গিয়ে কোন অর্গ্যানিজমের কাছে কি টাইপের এক্সক্রিটরি অর্গান আছে। এটাও তোরা যদি অ্যানিমাল কিংডমে চলে যাস, ইউ উইল গেট অ্যান আইডিয়া যে কোন অর্গ্যানিজম কোন এক্সক্রিটরি, তার কোন এক্সক্রিটরি অর্গান, বাট আবার সেই ঝামেলা তোদেরকে খুঁজতে হবে। সো আই এম ব্রিফিং ইট ফর ইউ যে কোন অর্গ্যানিজম তার এক্সক্রিটরি অর্গান কি। চলো লেট স্টার্ট। সো লেট মি রাইট অল দ্য ফাইলামস। ওকে, তো ফাইলাম কি আছে, প্রথমে রয়েছে পরিফেরা, তারপর নিডেরিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, অ্যাসকেলমিনথেস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কোঅর্ডিনেটস এখান থেকে আর লেখার দরকার নেই, এখান থেকেই তোর কোঅর্ডিনেটস লিখে দিচ্ছি। ওকে, সো পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, অ্যাসকেলমিনথেস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, কর্ডেটা। সো আমি এখানে সব ফাইলাম মেনশন করে ফেলেছি। ডিড আই মিস এনিথিং? লেট সি। পরিফেরা, নিডেরিয়া, প্ল্যাটিহেলমিনথেস, অ্যাসকেলমিনথেস, নো আই হ্যাভেন্ট। ওকে, সো লেটস স্টার্ট, যে কোনটার মধ্যে কি এক্সক্রিটরি অর্গান রয়েছে দেখো। ফার্স্ট, এখান থেকে এতটা, ওকে, জেনারেল বডি সারফেস, জেনারেল বডি সারফেস দিয়ে হয়, জেনারেল বডি সারফেস। ওকে, এরপর চলে আসছি অ্যাসকেলমিনথেস, সরি প্ল্যাটিহেলমিনথেসে আরেকটা হবে না, এই তিনটে, সরি ভেরি সরি। আচ্ছা, নাও কামিং টু প্ল্যাটিহেলমিনথেস। প্ল্যাটিহেলমিনথেসে হচ্ছে গিয়ে ফ্লেম সেলস, ফ্লেম সেলস। ওকে, আচ্ছা, নাও কামিং টু অ্যাসকেলমিনথেস। অ্যানিলিডা হচ্ছে গিয়ে নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া আছে। আচ্ছা, অ্যাসকেলমিনথেস হচ্ছে রেনেট সেল, রেনেট সেল। ওকে, এইচ শেপড মনে আছে, এইচ শেপড রেনেট সেল। অ্যানিলিডা ইজ নেফ্রিডিয়া। আচ্ছা, আর্থ্রোপোডা। এবার আর্থ্রোপোডাতে আমরা অনেকগুলো অর্গান পেয়েছিলাম, কি কি দেখো। নাম্বার 1, গ্রিন গ্ল্যান্ডস, এটাকে অনেক সময় অ্যান্টেনাল গ্ল্যান্ডও বলে। ওকে, আচ্ছা,
গ্রিন গ্ল্যান্ড ছাড়া আর কি ছিল? ম্যালপিজিয়ান, কর্পাসেল না টিবিউল? কনফিউশন। চলো মনে রাখবে, ককরোচ টিবিউল, অলওয়েজ টিবিউল, টিবিউল। কর্পাসেল আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে রেড ব্লাড কর্পাসেল থাকে, সেরকমই ম্যালপিগিয়ান কর্পাসেল থাকে। ম্যালপিগিয়ান টিবিউল কোথায় থাকে? তোমার আর্থ্রোপোডা, দ্যাট ইজ হ্যাঁ পেরিপ্ল্যানেটা আমেরিকানা। ওকে, ককরোচ। নেক্সট, মোলাস্কা। মোলাস্কাতে এ দেখো, এটার মধ্যে একাইনোডার্মাটা হ্যাজ ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, অ্যান্ড এরপর থেকে হচ্ছে গিয়ে কিডনি, ইউ অল নো কিডনি। অ্যান্ড মোলাস্কাতে আমরা কি দেখতে পারি? কিডনি আছে, কিডনি, আর কি আছে? অর্গান অফ বোজেনাস, আর একটা হয় কেবার্স অর্গান। আর একটা হয় কেবার্স অর্গান। ওকে, সো দিজ আর দ্য এক্সক্রিটরি অর্গানস অফ ডিফারেন্ট ফাইলাম। ক্লিয়ার? সো এটাকেও নোট করে নিতে পারো, ইট উইল বি একটা জায়গায় থাকবে, সো ইট উইল বি ইজিয়ার ফর ইউ। ও এখানে আরেকটা অ্যাড করে নে প্লিজ, আর্থ্রোপোডাতে তোর গ্রিন গ্ল্যান্ড, এখানে আরেকটা হবে কক্সাল গ্ল্যান্ড, COXAL, কক্সাল গ্ল্যান্ড। So these are the excretory organ that are required by the organism of all these phylums for excretion of their product, excretory product. Okay, so please note it down, এটাকে নোট করে ফেলো। So now coming to the হিউম্যান এক্সক্রিটারি সিস্টেম, এতক্ষণ তোমরা যেটার জন্য ওয়েট করছিলে যে হিউম্যান এক্সক্রিটারি সিস্টেম কখন আসবে, উই আর গোয়িং টু রিড অ্যাবাউট হিউম্যান এক্সক্রিটারি সিস্টেম। তো চলো লেটস স্টার্ট উইথ হিউম্যান এক্সক্রিটারি সিস্টেম। ওকে, ফার্স্ট পয়েন্ট অফ হিউম্যান, বিফোর স্টার্টিং দ্য হিউম্যান এক্সক্রিটারি সিস্টেম, আমাদেরকে একটা স্মল জিনিস জানতে হবে, একটা স্মল পয়েন্ট, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফাংশন অফ এক্সক্রিটারি সিস্টেম। এক্সক্রিটারি সিস্টেম একটা দুটো ফাংশন তোমরা জেনে নিয়েছো, একটা হচ্ছে কি রিমুভাল অফ নাইট্রোজিনাস ওয়েস্ট, রিমুভাল অফ মেটাবলিক ওয়েস্ট। তাহলে চলো এই দুটো পয়েন্ট লিখে নিই ইন ফাংশনস। Functions of excretory system, point number 1 is removal of nitrogenous waste, 2 removal of metabolic waste. তো নাইট্রোজিনাস ওয়েস্ট মানেও জানো আই গেস, অ্যান্ড মেটাবলিক ওয়েস্ট মানেও তোমরা জানো, রাইট? সো এই দুটো তো ফাংশন রয়েছে, আদার দ্যান দিস আরও দুটো ফাংশন রয়েছে। এবার বলবে কি? দেখো, আরেকটা ফাংশন হচ্ছে গিয়ে, দেখো আমরা খাবার খাচ্ছি, এবার খাবারের মধ্যে দেখো যে খাবারগুলো খাচ্ছি সেটা তো অলরেডি আমার ডাইজেশনের দিকে চলে যাচ্ছে, রাইট? এবার যেই দুটো জিনিস আমরা এক্সেস নিতে পারি সেটা হচ্ছে গিয়ে সল্ট আর ওয়াটার। সল্ট আমরা প্রচুর খাই, আমাদের অত সল্ট দরকারই পড়ে না। আর মনে রাখবে, আমার বডিতে সল্টের পরিমাণ, যদি সল্টের কনসেন্ট্রেশন এদিক ওদিক হয়, ডেফিনেটলি ইম্পালস কন্ডাক্টিং ইন দ্য নার্ভ প্রবলেম ক্রিয়েট করবে। মনে রাখবে, আমাদের যে ইম্পালস, নার্ভের ইম্পালস, এখনও তোমরা নার্ভাস সিস্টেম পড়োনি, নার্ভাস সিস্টেমে যখন একটা নার্ভে ইম্পালস যায়, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইট ইউজেস টু আয়ন্স, একটা হচ্ছে সোডিয়াম, একটা পটাশিয়াম, আমরা পড়বো এটার ব্যাপারে, ওকে? ক্লোরিন অ্যাজ ওয়েল, কিন্তু মেন সোডিয়াম পটাশিয়ামটাই আমরা দেখব। নাও, তো এবার বেশি সল্ট হলেও প্রবলেম, কম সল্ট হলেও প্রবলেম, বাট দ্য থিং ইজ দ্যাট আমরা এক্সেস সল্ট কনজিউম করে থাকি। সো এবার এই এক্সেস সল্টটা যেটা আমরা কনজিউম করে ফেলেছি, হোয়াট উইল হ্যাপেন টু দ্যাট এক্সেস সল্ট? বডিতে থাকলে প্রবলেম ক্রিয়েট করবে, বডিতে যদি কম হয়ে যায় তাহলেও প্রবলেম ক্রিয়েট করবে। সো কম তো হয় না নর্মালি, বিকজ উই হ্যাভ ইট।
তো বেশি হলে কি হবে? বেশি হলে এই হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম যত এক্সেস সল্ট আছে তাদেরকে বাইরে বের করে দেবে। ওকে, সো ইট অলসো হেল্পস ইন দ্য রিমুভাল অফ এক্সেস সল্ট। তার মানে এটা আর কিসে হেল্প করছে? এটা আমাদের আয়নিক কনসেন্ট্রেশনকে মেনটেন করছে। ইট মেনটেন্স দ্য আয়নিক কনসেন্ট্রেশন। আর কি? আরেকটা আছে, একটা এক্সেস সল্ট চলে গেল, চলো এক্সেস সল্টকে বের করে ফেললাম। আর রয়েছে আমার বডিতে ওয়াটার, বহুত প্রচুর পরিমাণে এক্সেস ওয়াটার আছে। সেই এক্সেস ওয়াটারটা কি হবে? এক্সেস ওয়াটারটাকে আমার বডিতে হোল্ড করে রাখবো? কেন হোল্ড করে রাখবো? আমার বডির ক্যাপাসিটি, বডি ছেড়ে দে, চলো ট্যাঙ্ক চলে আসি, একটা ট্যাঙ্কের ক্যাপাসিটি 5,000 লিটার। আমি তাকে তার মধ্যে 6,000 লিটার জল দিচ্ছি, কি হবে? দ্য ওয়াটার ইজ গোয়িং টু স্পিল আউট, ট্যাঙ্কের থেকে বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে 5,000 লিটারের ট্যাঙ্কিতে 6,000 লিটার জল কিভাবে সম্ভব? ইট ক্যানট অ্যাকোমোডেট। যদি অ্যাকোমোডেট আমাদের বডিতে এটা বাই চান্স হয়ে যায়, ধরে নাও আমার বডিতে যেটুকু ওয়াটার দরকার তার থেকে বেশি আমি ওয়াটার খেয়ে নিচ্ছি অ্যান্ড সেটা অ্যাকোমোডেট হওয়া আরম্ভ করছে, তাহলে সেলে, প্রত্যেকটা সেলে, ইচ অ্যান্ড এভরি সেলে ওয়াটারের কন্টেন্ট বাড়তে থাকবে অ্যান্ড আই উইল সি যে আমার বডি পুরো সোয়েল আপ হয়ে গেছে। বডি ইজ সোয়েলিং আপ, আমার এক্সেস ওয়াটার বডি থেকে বেরোতে পারছে না, ইট উইল সোয়েল আপ। কিন্তু চলো, আমাদের ওয়ান পেয়ার অফ কিডনি রয়েছে অ্যান্ড হোয়াট উইল ইট ডু? আমার বডিতে যেই এক্সেস ওয়াটারগুলো রয়েছে সেগুলোকেও এ এলিমিনেট করতে পারে। সো রিমুভাল অফ এক্সেস ওয়াটার, রিমুভাল অফ এক্সেস ওয়াটার, এটাকে কি বলা হয়? দেখো, আমার বডিতে জল বেশি হলে বের করে দেবে, জল কম হলে অ্যাবজর্বও করে নিতে পারে, ইট ক্যান অ্যাবজর্ব অ্যাজ ওয়েল। ঠিক আছে, অ্যাবজর্বশনটা ক্লাস 10-এ তোমরা অলরেডি পড়ে এসছো, যারা যারা পড়োনি ডোন্ট ওয়ারি, তোমরাও পড়বে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইউ উইল স্টাডি অ্যাবাউট ইট। এখন নিশ্চিন্ত থাকো। এক মিনিট, আই হ্যাভেন্ট কানেক্টেড দ্য ফোন, চলো আই থিঙ্ক ইটস কানেক্টেড নাও। হ্যাঁ চলো, নাও, সরি। হ্যাঁ, তো এক্সেস ওয়াটার আমার বডিতে যখন চলে আসবে আই ক্যান রিমুভ ইট অ্যাজ ওয়েল। আবার যদি আমার বডিতে কম ওয়াটার থাকে আমি অ্যাবজর্বও করে নিতে পারি। ক্লাস 10-এ যাদের আইসিসি ছিল তারা পড়েছো এই টপিকটার ব্যাপারে, রিগার্ডিং হরমোনস। সো এটাও পড়বো আমরা, ডোন্ট ওয়ারি, এই চ্যাপ্টারেই পড়বো। সো এক্সেস ওয়াটারকে রিমুভ করতে পারে, দ্যাট ইজ ইট ইজ অ্যাকচুয়ালি মেনটেনিং দ্য ওয়াটার ব্যালেন্স অফ দ্য বডি। সো এইটাকে বলা হয় অসমো রেগুলেশন, দিস ইজ নোন অ্যাজ অসমো রেগুলেশন, এটাকেই অসমো রেগুলেশন বলে। অ্যান্ড এই চারটে জিনিস মনে রাখবে, এই যে চারটে, রিমুভাল অফ নাইট্রোজিনাস ওয়েস্ট, রিমুভাল অফ মেটাবলিক ওয়েস্ট, রিমুভাল অফ এক্সেস সল্ট অ্যান্ড রিমুভাল অফ এক্সেস ওয়াটার, এই চারটে মিলে আমার বডি একটা স্টেবল ইকুইলিব্রিয়ামে রয়েছে। দ্য ইকুইলিব্রিয়াম, যেটা ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে একটা বডির মধ্যে, ওকে, দ্যাট ইজ মানে মাই বডি ইজ স্টেবিলাইজড ডিউ টু অল দিস 4 ফাংশনস, এইটাকেই বলা হয় হোমিওস্ট্যাসিস। This is known as homeostasis. হোমিওস্ট্যাসিস, ওকে। আমার বডি মনে রাখবে সবসময় ডায়নামিক ইকুইলিব্রিয়ামে থাকে। ডায়নামিক ইকুইলিব্রিয়াম আমাদের বডি থাকে বিকজ অলওয়েজ সবসময় একটা রিয়াকশন হতে থাকছে, সেখান থেকে একটা প্রোডাক্ট আমরা কনজিউম করছি, রিয়াকশন হচ্ছে, আবার একটা প্রোডাক্ট বেরোচ্ছে। সো অলওয়েজ ইট ইজ ইন ডায়নামিক ইকুইলিব্রিয়াম, আমার বডি ইকুইলিব্রিয়ামে রয়েছে কিন্তু ডায়নামিক ইকুইলিব্রিয়ামে রয়েছে, ওকে। সো এই হোমিওস্ট্যাসিস মেনটেন করার জন্য এই চারটে জিনিস প্রয়োজন। আমার বডি থেকে যা যা ওয়েস্ট রয়েছে সেটাকে এলিমিনেট আউট করে দাও। আচ্ছা, এক্সেস সল্ট যদি থাকে এলিমিনেট আউট করে দাও। আচ্ছা, যদি আমার বডিতে এক্সেস ওয়াটার থাকে সেটাকেও এলিমিনেট করে দাও, নো ইস্যুস, কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এই চারটে জিনিসই কে করছে? কিডনি, ওকে। এই চারটে জিনিসই আমার কিডনি করছে, ক্লিয়ার? সো হোমিওস্ট্যাসিস আমার বডিতে মেনটেন করার, অবভিয়াসলি আমরা আরও পড়বো, নট অনলি কিডনি ইজ ইনভলভড, আরও কিছু জিনিস রয়েছে, কিন্তু কিডনি অ্যাকচুয়ালি হেল্প করছে হোমিওস্ট্যাসিস মেনটেন করতে, ওকে। ইট ইজ হেল্পিং আস টু মেনটেন দ্য হোমিওস্ট্যাসিস অফ আওয়ার বডি, ওকে।
নেক্সট, এটা হয়ে গেল দ্য ফাংশনস, আমাদের ফাংশন শেষ হয়ে গেল। চলো এবার আসি আমাদের মরফোলজিতে। দেখো এই টপিকে তিনটে জিনিস মেন খুব ইম্পর্ট্যান্ট। যখন আমি হিউম্যান এক্সক্রিটারি সিস্টেমে ঢুকছি, ফার্স্ট জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য অ্যানাটমি। অ্যানাটমি জানবো, আমার প্রত্যেকটা অর্গানের অ্যানাটমি জানবো। আচ্ছা, নেক্সট ফাংশনাল ইউনিট কি, সেল মানে সেলুলার লেভেলে এই কিডনির ভিতরে হোয়াট ইজ দ্য ফাংশনাল ইউনিট যেটা আমার ইউরিন ফর্মেশনে হেল্প করছে। পয়েন্ট নাম্বার 2, দুটো টপিক হয়ে গেল। থার্ড টপিক কি, ফরমেশন অফ ইউরিন, ফরমেশন অফ ইউরিন, কীভাবে ইউরিন ফর্ম হচ্ছে। অ্যান্ড লাস্ট হচ্ছে গিয়ে রেগুলেশন অফ কিডনি ফাংশনস, মানে আমরা কীভাবে কিডনির যে ফাংশনটা সেটাকে রেগুলেট করছি। এই চারটে টপিকে চ্যাপ্টার শেষ, 4 টপিকস, চ্যাপ্টার শেষ, আর কিচ্ছু নেই এই চ্যাপ্টারে। ওকে, সো প্রথমেই আমি চলে আসছি অ্যানাটমিতে। অ্যানাটমি একটু পড়বো। সো whenever we are seeing the সরি সরি এবার যখনই আমি জিনিসটাকে দেখছি আমার বডির ভিতরে, দেখো আমার কিডনি কিভাবে প্লেসড রয়েছে, মানে আমার এক্সক্রিটারি সিস্টেম আমার হিউম্যান বডিতে কিভাবে প্লেসড রয়েছে। লেটস সি। সরি, আচ্ছা এটা না সবাই জানো হোয়াট টু ডু, পজ করবে, লিখে নেবে, ভিডিও লেকচার। ওকে, নাও কামিং টু দিস। দেখো আমি অ্যানাটমিক্যালি যদি আমি দেখো এখানে দাঁড়াচ্ছি, ওকে, হোয়াট ডু ইউ সি, এই দিকে দিস ইজ মাই রাইট কিডনি, সো দিস ওয়ান ইজ দ্য রাইট কিডনি অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য লেফট কিডনি। দেখো তখন এই যখন এই দিকে ঘুরে যাবে এটা কিন্তু লেফটে ফেস করবে। মনে রাখবে আমরা কিন্তু ডায়াগ্রাম এরকমভাবে আঁকি না, সবসময় মনে রাখবে যেটা রিপ্রেজেন্টেড হয় সেটা মিরর ইমেজ হয়। ওকে, সো যখনই কোনো ডায়াগ্রাম আঁকবে এরকমভাবে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ে দেখে নাও, ঠিক আছে, আমার দেখাতে সুবিধে হচ্ছে। সো হোয়াট ডু ইউ সি, দিস ইজ মাই রাইট কিডনি, সো দিস ইজ দ্য রাইট কিডনি, দিস ইজ দ্য লেফট কিডনি, দিস ইজ দ্য লেফট কিডনি। ওকে, সো রাইট কিডনি, left kidney, so this one is the right kidney, this is the right kidney and this is the left kidney. ওকে, নেক্সট চলে আসো, দেখো এখানে হোয়াট ডু ইউ সি, দিস ইজ দ্য গ্ল্যান্ড। সবাই জানিস হোয়াট গ্ল্যান্ড ইট ইজ, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। কিডনির ওপরে থাকে, ফিটেড লাইক আ ক্যাপ। ওকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওকে, নেক্সট ইউ ক্যান সি, দেখো এখান থেকে দুটো টিউব কিডনির থেকে নেমে যাচ্ছে নিচে অ্যান্ড এসে কোথায় পড়ছে, একটা স্যাক মতো স্ট্রাকচার রয়েছে, এখানে এসে এই টিউবগুলো শেষ হচ্ছে। হোয়াট ডু ইউ মিন, দেখো এটার মানেটা কি, হোয়াট ডু ইউ মিন বাই দিস, যে এখানে এসে শেষ হচ্ছে, আমি ওটাই বলার চেষ্টা করছি। কিডনি ইউরিন তৈরি করলো, ইউরিনটা এবার এখান থেকে আসবে অ্যান্ড এখানে এসে এই যে স্যাকের মতো স্ট্রাকচারটা দেখছো, এটা এখানে এই ইউরিনটা স্টোর হওয়া আরম্ভ করবে, এখানে ইউরিনটা স্টোর হওয়া আরম্ভ করবে অ্যান্ড যখন এই ওয়ালগুলোর ওপর প্রেশার পড়বে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমাদের তোমার এখানে দুটো স্ফিংটার মাসেলস থাকে, ঠিক আছে, আমাদের এখানে ইম্পালস আসবে যে ঠিক আছে নাও দ্য ইউরিনারি ব্ল্যাডার টাইটেন হয়ে গেছে, এবার আই হ্যাভ টু রিলিজ যেটা এটার মধ্যে রয়েছে, হোয়াট ইজ প্রেজেন্ট ইনসাইড দিস। সো এই স্ট্রাকচারটাকে বলা হয় ইউরেটার, ইউরেটার, অ্যান্ড এইটাকে বলা হয় ইউরিনারি ব্ল্যাডার, দিস ইজ নোন অ্যাজ ইউরিনারি ব্ল্যাডার। ওকে, অ্যান্ড এখানে থাকে হচ্ছে এই, এবার ইউরিনারি ব্ল্যাডারে ইউ ক্যান সি এখানে দুটো স্ফিংটার রয়েছে, একটা হচ্ছে ভিতরের দিকে, দ্যাট ইজ নোন অ্যাজ ইন্টারনাল স্ফিংটার, ইন্টারনাল স্ফিংটার, sphincter, sorry, or this is the external sphincter, this is the external sphincter and এখানে রয়েছে যেখান থেকে রিলিজ হচ্ছে, this is known as urethra, ইউরেথ্রা থেকে কি হয়ে যাবে,
ইউরিন উইল বি রিলিজড। তো এখানে ইউরিন তৈরি করলো, ইউরিন ইউরেটারে দিয়ে কোথায় এসে স্টোর হলো, ইউরিনারি ব্ল্যাডারে। ইউরিনারি ব্ল্যাডার স্টোর হচ্ছে 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 একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের পর পুরো ক্যাপাসিটি ফুল হয়ে যাবে, আর স্টোর করতে পারবে না। তখন আমাদের কি হবে, নার্ভাস কন্ট্রোল, এখান থেকে ইম্পালস যাবে যে ইউরিনারি ব্লেডের পুরো ফুল হয়ে গেছে, নাও আই হ্যাভ টু রিলিজ, স্ফিংটার মাসেল রিল্যাক্স করবে, ইউরিন বাইরে বেরিয়ে যাবে। সো দিস ইজ আওয়ার ইউরিনারি বা এক্সক্রিটরি, টু বি ভেরি স্পেসিফিক, এক্সক্রিটরি সিস্টেম অফ আওয়ার বডি। ওকে, নাও খালি এইটুকু জানলে হবে? নো, অবভিয়াসলি এইদিকে ফাঁকা জায়গা রয়েছে, অবভিয়াসলি কিছু না কিছু তো লিখবো। ওকে চলো, সো এবার আমরা কিডনির ব্যাপারে একটু জানি। দেখো এখানে একটা জিনিস খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কি, ইউ ক্যান সি দ্য রাইট কিডনি ইজ অ্যাকচুয়ালি লোকেটেড আ লিটল বিলো দ্য লেফট কিডনি। রাইট কিডনিটা একটু নিচে নামানো দেন লেফট কিডনি। কেন বলো তো, ওয়াই ইট ইজ আ লিটল ডাউন, এত নিচে কেন একটু? বিকজ এই জায়গাটাতে লিভার অ্যাকোমোডেট করার জন্য, এখানে লিভার অ্যাকোমোডেট করার জন্য দ্য রাইট কিডনি ইজ সিচুয়েটেড আ লিটল বিলো দ্যান দ্য লেফট কিডনি। সো একটা ফার্স্ট পয়েন্ট কি পেলাম, সেটা হচ্ছে গিয়ে দ্য রাইট কিডনি is situated below the left kidney because বলাটা ভুল। কেন বিকজ এখানে কি অ্যাকোমোডেট করছে, টু অ্যাকোমোডেট দ্য লিভার। ফার্স্ট পয়েন্ট, এটা হয়ে গেল ফার্স্ট পয়েন্ট। ওকে, আচ্ছা, নাও ইউ ক্যান সি, দেখো এখান থেকে এইগুলো, এই যে বড় বড়, দিজ আর দ্য মেজর আর্টারি ভেন, দিজ আর মেজর আর্টারি ভেন। ওকে, এইটাকে বলা হয়, দিস ওয়ান ইজ নোন অ্যাজ ডরসাল এওটা। কি হয় দেখো, একটু সিম্পল বুঝবে। দিস ইজ মাই হার্ট, এখানে আমার হার্ট রয়েছে, হার্ট থেকে এওটা বেরিয়ে, ঠিক আছে, নিচের দিকে ভেনা কাভা এরকমভাবে ওপরে উঠছে, আর নিচের দিকে ডরসাল কি যাচ্ছে, ডরসাল এওটা। এই যে ডরসাল এওটা, আর ওপরে উঠছে তোমার ইনফিরিয়ার ভেনা কাভা। দিস ইজ দ্য ইনফিরিয়ার ভেনা কাভা। ভেনা কাভা। ওকে, সো নিচে যাচ্ছে কি, ডরসাল এওটা, ওপরে আসছে ইনফিরিয়ার ভেনা কাভা। এবার কি হয়, আসার সময় এখান থেকে কিডনি এই দুটো পাশে লোকেটেড, অ্যাকচুয়ালি এই দিকে সামনে তো নয়, ইট ইজ লোকেটেড ডরসালি, বাট আমি এখন বোঝাবার জন্য বলছি যে এখান থেকে এই দুটো পাইপলাইন, যেটা বলছি আমি, পাইপলাইন মানে ব্লাড ভেসেল, আই এম টকিং অ্যাবাউট ব্লাড ভেসেলস। সো ডরসাল এওটা অ্যান্ড ইনফিরিয়ার ভেনা কাভা এরকমভাবে ট্রাভেল করছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং, এরকমভাবে এখান থেকে এসে ডিভাইড করে যায়, অ্যান্ড ইট এন্টার্স দ্য কিডনি, এরমভাবে এসে ডিভাইড করে গেল, অ্যান্ড কোথায় ঢুকছে দেখো, কিডনিতে। দেখো ডরসাল এওটা এখানে কিডনিতে ঢুকছে, রাইট আর লেফট কিডনি দুটোতেই ঢুকছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা দেখো কোথায় ঢুকছে, কিডনিতে ঢুকছে। তো দিস ওয়ান ইজ কল্ড দ্য রিনাল আর্টারি। দিস ইজ নোন অ্যাজ রিনাল আর্টারি। মনে রাখবে, যখনই আমরা কোনো কিছু রিলেটেড টু কিডনি বলতে চাই, আমরা রিনাল কথাটা দিই। ওকে, রিনাল মানে হচ্ছে গিয়ে ইট ইজ রিলেটেড টু কিডনি। সো রিনাল আর্টারি কিডনিতে যেহেতু এন্টার করছে, সেই কারণে এই আর্টারিটার নাম রিনাল আর্টারি। তো অবভিয়াসলি দেখো এখান থেকে যে ভেনটা বেরোবে, কোথার থেকে বেরোচ্ছে, কিডনি থেকে বেরোচ্ছে। সো এই ভেনটার নাম হবে হচ্ছে রিনাল ভেন। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল সেকেন্ড পয়েন্ট। আচ্ছা, থার্ড পয়েন্টে আসি। উই নিড টু নো দ্য ডাইমেনশনস অফ কিডনির ডাইমেনশন কি। দেখো এবার আমি যদি আঁকি, আমাদের মডেল ইজ আ 3 ডাইমেনশনাল মডেল। আমরা কিন্তু 2ডিতে আমরা মানে আমরা রিপ্রেজেন্ট করছি 2ডিতে, বাট অ্যাকচুয়ালি তার তো একটা থিকনেস রয়েছে। ওকে, তার লেন্থ ব্রেথ রয়েছে, তার লেন্থ আর উইডথ রয়েছে, তার সঙ্গে একটা থিকনেসও রয়েছে। সো ইফ আই ড্র 3 অ্যাক্সিস, দেখো আমি 3টে অ্যাক্সিস আঁকছি, এটা জেড, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। এবার আমি এখানে কিডনিটাকে প্লেস করলাম, আই এম প্লেসিং দ্য কিডনি হিয়ার।
সো এই কিডনিটার আমি তিনটে দেখো অ্যাক্সিস পাচ্ছি। কি কি? একটা আমি লেন্থ পাচ্ছি, তো লেন্থ কত হবে কিডনির? মনে রাখবে সবসময় 10 to 12 সেন্টিমিটার, দিস উইল বি দ্য লেন্থ। উইডথ কত হবে? উইডথ হবে 5 to 7 সেন্টিমিটার। আর এই যে থিকনেস, থিকনেস কত হবে? থিকনেস উইল বি 2 to 3 সেন্টিমিটার। 2 to 3 সেন্টিমিটার উইল বি দ্য থিকনেস অফ দ্য কিডনি। ওকে, তাহলে আমি দেখো কি পেলাম? একটা পেলাম হচ্ছে লেন্থ, একটা পেলাম উইডথ, একটা পেলাম থিকনেস। সো দিস ইজ দ্য লেন্থ অফ দ্য কিডনি, দিস ইজ উইডথ, and this is thickness. This is the thickness of the kidney. Okay, so এটা আমি পেয়ে গেলাম ডাইমেনশনস অফ কিডনি। ওকে, এবার হচ্ছে গিয়ে লোকেশন। স্পেসিফিক একটাই লোকেশন আছে যেটা একটা ওয়ার্ডে বললেই হয়ে যায়, রেট্রোপেরিটোনিয়াল অ্যারেঞ্জমেন্ট। কিন্তু রেট্রোপেরিটোনিয়াল অ্যারেঞ্জমেন্ট বোঝার জন্য আমাদেরকে কিডনিটাকে ডাইসেক্ট করে দেখতে হবে যে কিডনির ভিতর কী কী রয়েছে, অ্যান্ড দেন আই ক্যান টেল ইউ হোয়াট ডু ইউ মিন বাই রেট্রোপেরিটোনিয়াল অ্যারেঞ্জমেন্ট। সো বিফোর দ্যাট, এইটার আগে আরেকটা স্টেটমেন্ট বলে দিই যে অ্যাকচুয়ালি আমরা কীভাবে বুঝি যে কিডনির পজিশন কোন জায়গাটায় রয়েছে। ওকে, কিডনির পজিশন মনে রাখবে সবসময়, ইফ আই স্টার্ট কাউন্টিং, আমাদের কিডনি পিছনের দিকে থাকে, ডরসাল সাইডে। ওকে, ডরসাল সাইডে। এবার কিডনির ব্যাপারেও একটু বলতে হবে, রাইট? কিডনির ব্যাপারেও তোমাদেরকে বলা হয়নি। সো আগে লোকেশনটা বলে দিই চলো। সো ডরসাল সাইডে থাকে, কিডনি সিচুয়েটেড ইন দ্য ডরসাল সাইড, পিছনের সাইডে, এই সাইডে থাকে ডরসাল সাইডে। এবার ডরসাল সাইডে কোথার থেকে কোথায় থাকে? এবার ইফ আই স্টার্ট কাউন্টিং দ্য ভার্টিব্রা, আমাদের এখানে যে ভার্টিব্রাল কলম রয়েছে, এখানে যদি ভার্টিব্রাটাগুলো কাউন্ট করা আরম্ভ করি, হোয়াট ডু আই সি? যে এই কিডনিটা স্টার্ট হয়, কিডনিটা কোথায় হয়? এই যে এটা হচ্ছে কি একটু অ্যাকোমোডেট লিভার, আচ্ছা। এবার কিডনিটা যে স্টার্ট হচ্ছে, এই যে কিডনিটা স্টার্ট কোথায় হচ্ছে? এখানে। আর কিডনিটা এন্ড কোথায় হচ্ছে? এই জায়গাটাতে। সো স্টার্ট কোথা থেকে হয়? স্টার্ট মনে রাখবে লাস্ট থোরাসিক ভার্টিব্রা। আর এন্ড কোথায় হয়? থার্ড লাম্বার ভার্টিব্রাতে। থার্ড লাম্বার ভার্টিব্রাতে এই কিডনিটা এন্ড হয়ে যায়। ওকে, সো স্টার্ট হয় ফ্রম দ্য লাস্ট থোরাসিক ভার্টিব্রা, দ্যাট ইজ দ্য 12th থোরাসিক ভার্টিব্রা, অ্যান্ড এন্ড কোথায় হয়? থার্ড লাম্বার ভার্টিব্রাতে। সো ইফ আই স্টার্ট কাউন্টিং ফ্রম হিয়ার, আমার ভার্টিব্রাল কলম যদি আমি কাউন্ট করা আরম্ভ করি, আমি দেখব আমার কিডনি স্টার্ট হবে লাস্ট থোরাসিক ভার্টিব্রাতে, অ্যান্ড এন্ড কোথায় হয়ে যাবে? থার্ড লাম্বার ভার্টিব্রাতে। ক্লিয়ার? সো নাও আই উইল টেক সাম টাইম, মানে ইট উইল বি আ পজ ফর ইউ, ইউ ওয়ন্ট রিয়েলাইজ যে ভিডিও কিছু হয়েছে, বাট আই উইল ড্র দ্য অ্যানাটমি অফ কিডনি। আমি একটু অ্যানাটমিটা এঁকে নিই, বিকজ ইট উইল টেক টাইম। অ্যানাটমি এঁকে নিই, আই উইল স্টার্ট এক্সপ্লেনিং দ্য অ্যানাটমি অফ দ্য কিডনি। ওকে, সো চলো ইন টু দ্য নেক্সট স্লাইড। ওকে, সো আমি দেখলাম যে ইট উইল বি বেটার ইফ আই ড্র ইন ফ্রন্ট অফ ইউ, তাহলে তোদেরও সুবিধে হবে টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড অলসো তোর যদি কোনো দিন এই ডায়াগ্রামটা আসেও, ইউ উইল বি এবল টু ড্র। ওকে, সো নাম্বার 1, ইউ ক্যান সি, দেখো এখানে আমি একটা কিডনি এঁকেছি। নাও হোয়াট ইজ দ্য শেপ অফ দিস কিডনি? কিডনি বিন। ওকে, কিডনি বিন শেপড। আর এটার কালার কি হয়? রেডিশ ব্রাউন। রেডিশ ব্রাউন ইজ দ্য কালার। ওকে, নাও ইউ অল ক্যান সি যে এই কিডনিতে হাউ মেনি লেয়ার্স ক্যান আই সি? দেখো কিডনির যে কভারিংটা রয়েছে, ইট হ্যাজ 3 লেয়ার্স। ওকে, 3টে লেয়ার রয়েছে। দ্য আউটার মোস্ট লেয়ার ইজ কল্ড রেনাল ফেশিয়া, ইজ কল্ড রেনাল ফেশিয়া। The middle layer is called adipose capsule. Adipose capsule. And the innermost layer is called renal capsule. Is called renal capsule. So these are the
3 লেয়ার্স অফ কিডনি। এই তিনটে কি করে, এই তিনটে আউটার লেয়ার অফ কিডনি তৈরি করে। নাও মনে রাখবে সব এইগুলো সব এনসিআরটির পয়েন্ট, ওকে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ মেনশনড ইন এনসিআরটি অ্যান্ড উই হ্যাভ টু ফলো দ্যাট বুক। এটা একদম মাথায় ঢুকিয়ে নাও, নিটের জন্য আর এক্সেস কোনো বই পড়ার দরকার নেই, দ্যাট ইজ দ্য অনলি বুক টু স্টাডি। অ্যান্ড এখান থেকে যদি নোটস কপি করে থাকো দেন দ্যাট ওয়ান, ওকে। সো রেনাল ফেশিয়া, চলো আমরা দেখে নিই যে রেনাল ফেশিয়া ইজ দ্য আউটার কভারিং, ওকে। এখানে কি থাকে, এখানে থাকেটা কি, এখানে থাকে হচ্ছে গিয়ে ফাইব্রাস টিস্যু, অ্যান্ড এটা কার সঙ্গে কানেক্টেড থাকে, এটা থাকে হচ্ছে লিঙ্কড উইথ পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম, হোয়াট ইজ পেরিটোনিয়াম, মনে রাখবে পেরিটোনিয়াম ইজ দ্য কাভারিং অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটির যে কাভারিংটা হয় সেটাকে পেরিটোনিয়াম বলে। অ্যান্ড তারপরের লেয়ারটাই হয় অ্যাডিপোজ ক্যাপসুল। নাও ওয়াই ডু উই নিড অ্যাডিপোজ লেয়ার आउटसाइड एनी ऑर्गन टू एब्जॉर्ब शॉक? मुक्का मारेंगे तो कुछ नहीं होगा, राइट? सो অ্যাডিপোজ ক্যাপসুল এখানে থাকে, যেটা কি করে, ইট অ্যাক্টস অ্যাজ আ শক অ্যাবজর্বার। অ্যান্ড লাস্টলি থাকে হচ্ছে গিয়ে একদম ইনারমোস্ট ইজ দ্য রিনাল ক্যাপসুল। অ্যান্ড রিনাল ক্যাপসুল কি থাকে এটার মধ্যে, মনে রাখবে এটার মধ্যে থাকে হোয়াইট ফাইব্রাস কানেকটিভ টিস্যু, আর কি থাকে, আর থাকে হচ্ছে গিয়ে এলাস্টিক ফাইব্রাস টিস্যু অ্যান্ড মাসল। এই তিনটে দিয়ে বানানো হচ্ছে রিনাল ক্যাপসুল। ইট ইজ ভেরি টাফ, ওকে। অ্যান্ড এই তিনটে লেয়ার তৈরি করে হচ্ছে গিয়ে দ্য কাভারিং অফ কিডনি। কিডনির কাভারিং হচ্ছে গিয়ে এই তিনটে দিয়ে, ওকে। নাও ইউ ক্যান সি এখানে একটা, এই জায়গাটাতে একটা কনকেভ ক্যাভিটির মতো তৈরি হয়েছে, ইউ ক্যান সি দিস ইজ নোন অ্যাজ হাইলাম। এই এই যে এই জায়গাটাকে স্পেসিফিক্যালি এই কনকেভ স্পেসটাকে বলা হয় হাইলাম, দিস ইজ নোন অ্যাজ হাইলাম। আর এখানে কি হয়, এই হাইলামে, হাইলামের এখান থেকে বেরোয় হচ্ছে গিয়ে ইউরেটার, ইউরেটারের ব্যাপারে পড়বো। অ্যান্ড এখানে আরও দুটো জিনিস বেরোয়, একটা হচ্ছে গিয়ে রিনাল আর্টারি অ্যান্ড রিনাল ভেন। সো এই হাইলামে এই তিনটে জিনিস থাকে, ইউরেটার বেরোলো, আর কি বেরোচ্ছে, রিনাল আর্টারি অ্যান্ড রিনাল ভেন, রিনাল আর্টারি অ্যান্ড রিনাল ভেন, ওকে। এবার এবার আমি চলে আসছি কিডনির ভিতরে। নাও কিডনির ভিতরটা মনে রাখবে, অলওয়েজ রিমেম্বার যে এই কিডনির যে ইন্টারনাল স্পেসটা রয়েছে, ইট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, ইট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। কি কি, the outer part is called cortex and the inner part is called medulla. Medulla. So the outer part is called cortex, outer part, and the inner part is called medulla. Okay. Inner part, sorry, inner part is divided or it has pyramid like structures, যাদেরকে বলা হয় renal pyramid, যাদেরকে বলা হয় renal pyramid, like this. These are renal
pyramids. এটাকে medulla. This area is known as medulla. Okay, but this structure is called, এই স্ট্রাকচারটাকে বলা হয় renal pyramid. Renal pyramid. And a pyramid, a pyramid, renal pyramid গুলোতে what do I see? It has a striated appearance like this. It has a striated appearance like this. It has a striated appearance. And এই যে কর্টেক্সটা দেখতে পাচ্ছ, কর্টেক্স হ্যাজ আ ডটেড অ্যাপিয়ারেন্স. It has a dotted appearance. কেন পরে বলছি, নেক্সট চ্যাপ্টারে একটু সাসপেন্স রাখা দরকার. নেক্সট সেশনে, নট চ্যাপ্টার, এই চ্যাপ্টারেই হবে, বাট নেক্সট সেশনে, নট ইন দিস সেশন, যে এই জায়গাটা ডটেড অ্যাপিয়ারেন্স থাকে আর এই জায়গাটাতে ইউ ক্যান সি যে স্ট্রাইটেড অ্যাপিয়ারেন্স রয়েছে. অ্যান্ড ইউ ক্যান সি যে এই যে কর্টেক্সটা রয়েছে এটা কিছুটা ভিতরে ঢুকেছে. কর্টেক্সটা দেখো, এই যে পিরামিডগুলোকে যদি আমি বাদ দিয়ে দিই, দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য মেডুলারি রিজন. ঠিক আছে, এদেরকে রিনাল পিরামিডও বলে, এদেরকে অনেক সময় মেডুলারি পিরামিডও বলে. কি বলে? মেডিউলারি পিরামিড, যেহেতু এরা মেডিউলাতে থাকে. মেডিউলারি পিরামিড. সো ইউ ক্যান সি যে এই পিরামিডের পাশ থেকে কিছুটা কর্টেক্সের এরিয়া ভিতরে ঢুকেছে. দিস আর কর্টেক্স, এটা কর্টেক্সের এরিয়া. ওকে, অ্যান্ড এটা দেখো কলাম ওয়াইজ ঢুকেছে, কলাম ওয়াইজ. ওকে, কলাম ওয়াইজ. এটাকে অনেক সময় রিনাল কলাম অথবা কলাম অফ বার্টিনি বলা হয়. এইটাকে কি বলে? দিস ওয়ান ইজ নোন অ্যাজ রিনাল কলাম or column of Bertini. Column of Bertini. Bertini was the scientist to discover this. Okay. Now এই যে অ্যাপেক্স রিজনটা দেখছো of this pyramid, this apex region is called, this apex region of this pyramid, renal pyramid or medullary pyramid, is known as রেনাল পিরামিডের অ্যাপেক্স. কি বলবো? রেনাল পিরামিডের অ্যাপেক্স, রেনাল প্যাপিলে. রেনাল প্যাপিলে, প্যাপিলাও বলতে পারি. ওকে, আচ্ছা. নাও এই রেনাল প্যাপিলি থেকে অ্যারাইজ করে কিছু টিউব. These are called minor calyx. এদেরকে বলা হয় minor calyx. মাইনার ক্যালিক্স সবগুলো জয়েন করে, এই মাইনার সব ক্যালিক্সগুলো জয়েন করবে টু ফর্ম মেজর ক্যালিক্স. টু ফর্ম, দিস ইজ দ্য মেজর ক্যালিক্স. অ্যান্ড এই যে ব্রড এরিয়াটা দেখতে পাচ্ছ, দিস এরিয়া ইজ নোন অ্যাজ পেলভিস. মনে রাখবে, আমাদের যে কোনো জায়গায় যেখানে ব্রড এরিয়া আমরা দেখি পেলভিস বলি, নিচে এখানে ব্রড এরিয়া পেলভিস. সো এখানে ব্রড এরিয়া যেহেতু রয়েছে, দিস ইজ নোন অ্যাজ পেলভিস. সো হোয়াট ডু আই সি? দেখো, যদি আমি এটাকে সামারাইজ করি, ইফ আই ওয়ান্ট টু সামারাইজ দিস অ্যানাটমি অফ কিডনি, চলো লেটস সামারাইজ ইট. আমি কি দেখতে পাচ্ছি? দেখো, কিডনির ওপরে তিনখানা কি রয়েছে? লেয়ার রয়েছে. কি কি? একটা হয় রেনাল ফেশিয়া, যেটা সবচেয়ে বাইরে থাকে, অ্যান্ড ইট ইজ আ ফাইব্রাস টিস্যু উইচ ইজ লিঙ্কড উইথ পেরিটোনিয়াম. হোয়াট ইজ পেরিটোনিয়াম? পেরিটোনিয়াম is actually I did the same mistake, sorry. দাঁড়াও, আমি একটু কানেক্ট করিনি. ওকে, চলো, ইটস কানেক্টেড. হ্যাঁ,
সো what is peritoneum? Peritoneum is the cavity of it is the covering of the abdominal cavity. Okay, next চলে আসি adipose capsule. What is adipose capsule? Adipose মানে fat, you all know. ফ্যাট একটা অর্গানের পাশে কেন দরকার হয়? ঘুষি মারবো, শকটাকে অ্যাবজর্ব করবে। ঘুষি মারতে যাস না, ওকে, অবভিয়াসলি। ওকে, সো ইট উইল অ্যাবজর্ব দ্য শক। ওকে, নেক্সট রিনাল ক্যাপসুল। রিনাল ক্যাপসুল একদম ইনারমোস্ট লেয়ার অ্যান্ড ইট হ্যাজ থ্রি টিস্যু। কি কি? একটা হচ্ছে হোয়াইট ফাইব্রাস কানেকটিভ টিস্যু, elastic fibrous tissue and muscle. It is the toughest layer. It is a মানে টাফেস্ট লেয়ার অফ দিস থ্রি লেয়ার্স। এটা প্রোটেক্ট করে কিডনিকে। ওকে, নাও কামিং টু দিস কনকেভ এরিয়া, দিস ইজ নোন অ্যাজ হাইলাম। এখানে কি হয়? এখান থেকে রেনাল আর্টারি, রেনাল ভেন অ্যান্ড রেনাল আর্টারি এন্টার করে, রেনাল ভেন আর ইউরেটার এক্সিট করে। ওকে, সো দিস ইজ দ্য হাইলাম। নেক্সট এবার আমি চলে আসি ইনসাইড দ্য কিডনি। কিডনিকে আমি দুটো পার্টে ডিভাইড করতে পারি। হোয়াট আর দ্য টু পার্টস? দ্য আউটার পার্ট ইজ কল্ড কর্টেক্স অ্যান্ড দ্য ইনার পার্ট ইজ কল্ড medulla. Now medullaতে I can see there are pyramid like structures which are called renal pyramid and or medullary pyramid ও বলে এদেরকে। ওকে, নাও হোয়াট ডু আই সি? দেখো এখানে কিছুটা কর্টেক্সের এরিয়া এন্টার করেছে ইন বিটুইন দ্য পিরামিডস, রাইট? অ্যান্ড ইট ইজ লুকিং লাইক কলম। তো এদেরকে রিনাল কলম অথবা কলম অফ বার্টিনি বলা হয়। বার্টিনি ইজ দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট যে এই কলমটাকে ডিসকভার করেছে। নেক্সট ইউ ক্যান সি কর্টেক্স রিজনের যে অ্যাপিয়ারেন্সটা, ইট ইজ ডটেড অ্যাপিয়ারেন্স। আই নিড টু মেনশন ইট, তোরা নোট করে নিস। কর্টেক্স ইজ ডটেড অ্যাপিয়ারেন্স, এদের মধ্যে ডটেড অ্যাপিয়ারেন্স দেখতে পাই। আর মেডিউলা যেটা দেখতে পাচ্ছিস এটা স্ট্রাইটেড অ্যাপিয়ারেন্স। স্ট্রাইটেড অ্যাপিয়ারেন্স মানে আমি কি দেখতে পাচ্ছি? যে এখানেও কিছু কলম রান করছে লাইক দিস। এটা কি পরে আমি বলছি, পরের সেশনে ইউ উইল গেট টু নো। আচ্ছা, এবার পিরামিডের যে অ্যাপেক্সটা হয়, দিস অ্যাপেক্স ইজ কল্ড রেনাল প্যাপিলে। দিস ইজ নোন অ্যাজ রেনাল প্যাপিলে। অ্যান্ড এই প্যাপিলেগুলো কি হয়? একটা দুটো প্যাপিলে মিলে ইট প্রজেক্টস ইনসাইড মাইনার ক্যালিক্স। এগুলো প্রজেক্ট করে কোথায়? মাইনার ক্যালিক্সে। ইউ ক্যান সি দিজ আর দ্য মাইনার ক্যালিক্স। মাইনার ক্যালিক্স সবগুলো, অনেকগুলো মাইনার ক্যালিক্স মিলে তৈরি করবে মেজর ক্যালিক্স অ্যান্ড দিস মেজর ক্যালিক্স উইল ওপেন ইন্টু দ্য পেলভিস। এই পেলভিস থেকে তোমার এখান থেকে ইউরিন চলে যাবে। সো হোয়াট ইজ হ্যাপেনিং? দেখো ইউরিন তৈরি হচ্ছে, ইউরিন পিরামিড দিয়ে আসছে, অ্যাপেক্স থেকে ক্যালিক্সে এন্টার করছে, প্রথমে মাইনার ক্যালিক্স, দেন মেজর ক্যালিক্স, দেন পেলভিস, দেন ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লেডারে চলে যাচ্ছে। সো এরকমভাবে তৈরি হচ্ছে আমাদের কি? ইউরিন। ওকে, ইউরিন তৈরি হচ্ছে। চলো, সো দিস ওয়াজ অ্যাবাউট দ্য কিডনি। এবার আমি চলে আসছি ইউরেটারের কথাতে। চলো, নাও এই ইউরেটারটা, এই যে ইউরেটারটা দেখতে পাচ্ছ, এই ইউরেটারটার মনে রাখবে যখন আমরা এটাকে ডাইসেক্ট করি, ইউরেটারের যে টিএসটা রয়েছে, ওকে, ওই টিএসে আমরা তিনটে লেয়ার দেখতে পারি। হোয়াট আর দ্য থ্রি লেয়ার্স দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য ইউরেটার? দ্য থ্রি লেয়ার্স আর আউটার অ্যাডভেন্টিশিয়া, আউটার অ্যাডভেন্টিশিয়া, মিডল muscularis and inner mucosa. নাও এই যে মিডিল মাস্কুলারিস লেয়ারটা দেখতে পাচ্ছ, এটা আমি বেশি করে ফোকাস করছি, বাকি দুটো ইজ নট ইম্পর্টেন্ট ফর মি। কেন ফোকাস করছি? মনে রাখবে মিডিল মাস্কুলারিস, যখন ইউরিন এখানে ইউরেটারে পড়লো, ইউরিন ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লেডারের দিকে যাচ্ছে। কিভাবে যাবে? স্ট্র নাকি টানছে কেউ ইউরিনটাকে? তা তো নয়, রাইট? সো তা হচ্ছে না, তাহলে কিভাবে যাবে? হাউ উইল ইট রিচ দ্য ইউরিনারি ব্ল্যাডার? এদের মধ্যে হবে হচ্ছে গিয়ে পেরিস্টলসিস। ইউরিন চলে যাবে ইউরিনারি ব্লেডারে। যদি মাস্কুলারিস না থাকতো, ইউরিন মাঝখানে আটকে যেত, হায় হায় কি হয়ে যেত? হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড? ইউরিন বেরোচ্ছে না, কি হয়েছে? ইউরেটারে আটকিয়ে গেছে। হোয়াট?
আ কোইন্সিডেন্স, তাই না? চলো, সো এটা তো পসিবল নয়। সো কি হবে, মিডিল মাস্কুলারিস লেয়ারের মধ্যে আমি আরও তিনটে লেয়ার দেখতে পারি। কি কি মিডিল মাস্কুলারিসে কি কি থাকে? দেখো, মাস্কুলার লেয়ার যেটা রয়েছে, মাস্কুলার লেয়ার যেটা রয়েছে এটার মধ্যে আমি তিনটে লেয়ার দেখতে পারি, একটা আউটার, একটা মিডল, একটা ইনার, তিনটে। নাও অলওয়েজ রিমেম্বার, আর্থওয়ার্মের সময় আমি কি বলেছিলাম? আর্থওয়ার্ম যখন আমরা অ্যানিমাল কিংডম পড়ছিলাম, আর্থওয়ার্মের লঙ্গিটিউডিনাল মাসেল থাকে ভিতরের সাইডে, বাইরে থাকে সার্কুলার মাসেল, রাইট? আর কি বলেছিলাম, যখনই আমি ওপরে উঠবো মানে আমার ফাইলাম ওপরে যাবে, কর্ডেটসে পৌঁছাবো, তারপর ভার্টিব্রেটস, এখন আমরা কি নিয়ে পড়ছি? উই আর স্পেসিফিক্যালি একদম ভার্টিব্রেটসকে নিয়েই পড়ছি। তখন এই অ্যারেঞ্জমেন্টটা ঠিক উল্টে যায়, ভিতরে চলে যায় হচ্ছে সার্কুলার মাসেল, বাইরে চলে আসে লঙ্গিটিউডিনাল মাসেল। কিন্তু এখানে তো তিনখানা রয়েছে, ইনার, আউটার আর মিডিল। কি করি? হায় হায়। চলো, প্রথমে যেটা আমরা জানি সেটাকেই বসাই। আউটারে কি থাকে? আউটারে থাকে হচ্ছে গিয়ে লঙ্গিটিউডিনাল মাসেল। এবার এবার মিডিলে থাকে সার্কুলার মাসেল। তাহলে ইনারে কি থাকবে? ইনারে থাকে লঙ্গিটিউডিনাল মাসেল, লঙ্গিটিউডিনাল মাসেল। তো এই তিনটে মিলে মাস্কুলার লেয়ার তৈরি করে, অ্যান্ড ইট হেল্পস ইন দ্য পেরিস্টলসিস, অ্যান্ড ইউরিন কোথায় গিয়ে পড়ে? ইউরিনারি ব্ল্যাডারে গিয়ে জমা হতে থাকে। বুঝতে পেরেছো? হোপফুলি বুঝতে পেরেছো। চলো, নেক্সট আমাদের টপিক হচ্ছে গিয়ে সামথিং টু রিড অ্যাবাউট ইউরিনারি ব্ল্যাডার। ওকে, চলো দেখে নিই। পজ করো, কপি করে নিও। ওকে, চলো নেক্সট। সো দিস ওয়াজ অ্যাবাউট দ্য অ্যানাটমি অফ কিডনি, অ্যান্ড এরপর আমরা চলে আসছি ইউরিনারি ব্ল্যাডারে। চলো, সো ইউরিনারি ব্ল্যাডার কিছুটা দেখতে হয় এরকম। ওকে, এই শেপটাকে কি বলে? এই শেপটাকে সবসময় মনে রাখবে, এটাকে বলা হয় পাইরিফর্ম। দিস ইজ দ্য ইউরেটার, ইউরিনারি ব্ল্যাডার। আর এটার যে শেপ, এটাকে কি বলা হয়? দ্য শেপ ইজ পাইরিফর্ম। পাইরিফর্ম, পাইরিফর্ম মানে ইনভার্টেড পিয়ার শেপড। ওকে, ইনভার্টেড পিয়ার শেপড, পাইরিফর্ম। ওকে, এটার স্ট্রাকচার কি? এটার স্ট্রাকচার যেটা রয়েছে, এটার শেপ ইজ পাইরিফর্ম, বাট দ্য স্ট্রাকচার ইজ ওভয়েড ইন স্ট্রাকচার, ওভয়েড। ওকে, এটার মধ্যে দুটো পার্ট রয়েছে, এটাকে বলা হয় বডি। ওকে, অ্যান্ড দিস ওয়ান ইজ কল্ড দ্য নেক, দিস ওয়ান ইজ কল্ড দ্য নেক। সো বডি অ্যান্ড নেক, এটার দুটো পার্ট। আচ্ছা, ইফ আই লুক অ্যাট দ্য বডি, বডি ইজ আ ট্রায়াঙ্গুলার শেপ। ওকে, এটার ট্রায়াঙ্গুলার এরিয়া থাকে, দ্য এরিয়া অফ দ্য বডি ইজ ট্রায়াঙ্গুলার, এরিয়া অফ দ্য বডি ইজ ট্রায়াঙ্গুলার। অ্যান্ড এটার মধ্যে দুটো স্ফিংটার মাসেল থাকে, একটা ভিতরের দিকে থাকে, একটা বাইরের দিকে থাকে। ভিতরের দিকেরটাকে বলা হয় ইন্টারনাল স্ফিংটার, আর বাইরেরটাকে এক্সটার্নাল স্ফিংটার। মনে রাখবে, ইন্টারনাল স্ফিংটার যেটা রয়েছে, যেটা ভিতরে রয়েছে, সেটা আমার কন্ট্রোলে নেই, ইনভলেন্টারি। আর যেটা বাইরে রয়েছে সেটা আমার কন্ট্রোলে রয়েছে, ভলেন্টারি। ওকে, অ্যান্ড এই তোমার ইউরিনারি ব্ল্যাডার দিয়ে ইউরিন বেরোয় থ্রু ইউরেথ্রা। ইউরেথ্রা, মনে রাখবে ইউরেথ্রার সাইজ ভ্যারি করে। ইন মেল ইট ইজ অলমোস্ট অ্যাবাউট 20 সেন্টিমিটার, আর ইন ফিমেল ইট ইজ অ্যাবাউট 2 to 4 centimeter. Okay, 2 to 4 centimeter. So this was about the anatomy of kidney. So in the next session we are going to learn about the structural and functional unit of kidney, that is nephron, and we are going to know a detailed structure about nephron and different types of nephron. Okay, so till then keep studying, keep reading. Thank you.